হ্যালো ডিয়ার স্টুডেন্ট, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এটা হচ্ছে 16 অধ্যায়। তো পৃষ্ঠা নাম্বার হচ্ছে 159। আজকে লাস্ট পৃষ্ঠা সমাধান করব, তারপর দেখা আর নেই। তো আজকে এই শেষ পৃষ্ঠার সমাধান দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পরবর্তীতে অন্যান্য ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে দিবা। তো দেখো, এখানে ক নাম্বারে বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 1 নাম্বার আছে জলোচ্ছ্বাস একটি ড্যাশ দুর্যোগ। তো এটার উত্তর কি হবে? চলো, এখানে 4টি শূন্যস্থান আছে, আমরা দেখে নিই। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 1 নাম্বার প্রশ্ন ছিল জলোচ্ছ্বাস একটি প্রাকৃতিক দুর্যোগ। 2 নাম্বারে ছিল উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে এই যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। 3 নাম্বারে ছিল বাংলাদেশে বজ্রপাতজনিত মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। 4 নাম্বার দুর্যোগকালে স্বেচ্ছাসেবক দল বিভিন্নভাবে এই যে সহায়তা করে। তো এই ছিল আমাদের শূন্যস্থানের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার পরে আমরা চলে যাব খ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে খ নম্বরে বলেছে জলোচ্ছ্বাসের পূর্বে 3টি প্রস্তুতিমূলক কাজ লেখো। তো চলো, আমাদের 1 থেকে 3টি প্রশ্ন আছে, আমরা পড়ি, উত্তর দেখি। এই যে দেখো, আমাদের প্রশ্ন ছিল জলোচ্ছ্বাসের পূর্বে 3টি প্রস্তুতিমূলক কাজ লেখো। উত্তর, জলোচ্ছ্বাসের পূর্বে 3টি প্রস্তুতিমূলক কাজ হলো: 1 জলোচ্ছ্বাসের সতর্কবার্তা প্রচার করা, 2 মানুষ ও গবাদি পশুকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া, 3 খাবার বিশুদ্ধ পান ও ওষুধপত্র প্রস্তুত রাখা। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। 2 নাম্বার প্রশ্ন, বজ্রপাতের ফলে কি ক্ষতি হয়? উত্তর, বজ্রপাতের ফলে অনেক ক্ষতি হয়, যেমন 1 বজ্রপাতের ফলে মানুষ ও পশু পাখি হতাহত হয়, 2 গাছপালা পুড়ে যায়, 3 বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হয়। এখন দেখো 3 নাম্বার প্রশ্নে আমাদের কি বলেছে। জরুরি সেবা পেতে 3টি সংস্থার নাম ও যোগাযোগের নম্বর লেখো। তো এই দেখো, আমাদের 3টি নম্বর পেতে সংস্থার নাম ও যোগাযোগের নম্বর নিচে দেওয়া হলো। এই দেখো 3টি, হ্যাঁ। 1 হচ্ছে জরুরি সেবা, এই 3টা নয়। আর ফায়ার সার্ভিস হেল্প ডেস্ক, এই যে এটা হবে নাম্বার। আর দুর্যোগের আগমন বার্তা, এটা হবে নাম্বার। ঠিক আছে, তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাবো বর্ণনামূলক প্রশ্নে। 1 আছে বজ্রপাতের সময় তুমি কি কি করবে। এরকম আরেকটি প্রশ্ন নিচে আছে। তো চলো, আমরা 2টি প্রশ্ন পড়ি ও উত্তর দেখি। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল বজ্রপাতের সময় তুমি কি কি করবে। উত্তর, বজ্রপাতের সময় আমি নিরাপদে থাকার জন্য কিছু সতর্কমূলক ব্যবস্থা গ্রহণ করব। প্রথমে খোলা জায়গায় বা বড় গাছের নিচে আশ্রয় নেব না। গাছ থেকে কমপক্ষে 4 মিটার দূরে থাকব। আমি মোবাইল ফোন বন্ধ রাখব এবং যত তাড়াতাড়ি সম্ভব ঘরের বাইরে আশ্রয় নেব। যদি নৌকায় থাকি তবে নিচু হয়ে নৌকার পাটাতনের অবস্থান করব। বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্বের অবস্থান করব। এবং যেখানে সম্ভব সেখানে বজ্র নিরোধক যন্ত্র ব্যবহার করব। তো এই ছিল আমাদের একটি প্রশ্নের সমাধান। এখন দেখো, আমরা 2 নাম্বার প্রশ্নে চলে এসেছি। প্রশ্নে বলেছে জলোচ্ছ্বাস প্রবণ এলাকায় দুর্যোগ পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সরকারি ও বেসরকারি সংস্থার কার্যক্রমগুলো বর্ণনা করো। তো এটা বড় আছে, আমি তোমাদের ছোট করে দিব, সমস্যা নাই। উত্তর, জলোচ্ছ্বাস প্রবণ এলাকায় দুর্যোগের আগে ও পরে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলোচ্ছ্বাসের আগে সরকারি ও বেসরকারি সংস্থাগুলো মানুষকে সতর্ক বার্তা দেয়, মানুষকে সচেতন করে, মানুষকে আশ্রয় কেন্দ্রে এবং নিরাপদ স্থানে যেতে সহায়তা করে। ইউনিয়ন পরিষদের পরিচালনায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। দুর্যোগের পর সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ক্ষতিগ্রস্ত
মানুষদের উদ্ধার কাজে অংশ নেয়। আর তোমরা যদি ছোট করে লিখতে চাও, এই যে দেখো এখানে হয় আছে, এই হয় পর্যন্ত লিখে দিবা, ঠিক আছে। আর যারা বড় করে লিখতে চাও তারা পুরোটাই লিখে দিবা। খাবার, বিশুদ্ধ পানি ও ত্রাণ বিতরণ করে, আহতদের চিকিৎসা প্রদান করে, অবকাঠামো মেরামতে সহায়তা করে, এছাড়া জরুরি প্রয়োজনে এত নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নম্বরের বর্ণনামূলক প্রশ্নও কিন্তু দুটি ছিল, দুটি শেষ, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে দেখো আর নেই আমাদের। তো অন্যান্য সাবজেক্টের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।